মাত্র 2 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন ফাতেমা আক্তার বর্ণা। উদ্দেশ্য ছিল কিছুটা সময় বাবা মায়ের সঙ্গে কাটানো, শৈশবের স্মৃতিগুলো আবার ছুঁয়ে দেখা, ভাই বোনদের সঙ্গে হাসি আনন্দ করা। পরিবারের কাছেও মেয়ের আগমন ছিল অনেক আনন্দের। কেউ ভাবতেও পারেনি সে আনন্দের সফর মুহূর্তের মধ্যে এক বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হবে। শুক্রবার দুপুরে ছোট ভাই মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ভৈরব নদে গোসল করতে নামেন বর্ণা। সবকিছুই ছিল একেবারেই স্বাভাবিক। হাসি, ঠাট্টা, গল্প, পরিবারের সঙ্গে সময় কাটানো, একটি সাধারণ দুপুর। কিন্তু নদীর বুকে লুকিয়েছিল এক নির্মম পরিণতি। এক পর্যায়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর প্রবল স্রোত মুহূর্তের মধ্যেই তাকে টেনে নেয় গভীরে। চোখের সামনে বোনকে পানির নিচে তলিয়ে যেতে দেখেন ছোট ভাই। শত চেষ্টা করেও আর তাকে ফিরে পাওয়া যায়নি। কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি পরিবার হারিয়ে ফেলে তাদের সবচেয়ে আদরের মানুষটিকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। শুরু হয় মরিয়া খোঁজাখুঁজি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ও উদ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেও কোনো সন্ধান মেলেনি বর্ণার। রাতের অন্ধকার, নদীর তীব্র স্রোত এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে অনুসন্ধান। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব ব্রিজের ওপারে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। স্থানীয়দের ভাষায় ভৈরব নদ কাউকে সুযোগ দেয় না। বর্ষাকালে নদীতে প্রায় মানুষ স্রোতে ভেসে যায়, গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়, কিংবা মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার খবরও পাওয়া যায়। ভৈরব নদের আরেকটি বৈশিষ্ট্য হলো এর তলদেশ সব জায়গায় সমান না। কোথাও হঠাৎ গভীর, কোথাও পানির নিচে ঘূর্ণি তৈরি হয়। একজন মানুষ যখন ঝাঁপ দেন তখন যদি এমন কোনো গভীর অংশ বা ঘূর্ণি স্রোতে পড়েন, তিনি ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। তখন ভালো সাঁতার জানলেও তীরে ফিরে আসা কঠিন হয়ে যায়। এদিকে মশরহাটি গ্রামে এখন আর কোনো আনন্দ নেই। যে বাড়িতে 2 দিন আগেও মেয়ের আগমন প্রাণচাঞ্চল্য ছিল, সেই বাড়িতে এখন শুধু কান্নার শব্দ। মা বারবার মেয়ের নাম ধরে ডাকছেন, বাবা নির্বাক হয়ে বসে আছেন, ভাইয়ের চোখে শুধুই অসহায়তা। যে ভাই কিছুক্ষণ আগেও বোনের সঙ্গে নদীতে নেমেছিল, সেই ভাই আজও বিশ্বাস করতে পারছে না চোখের সামনে বোনটি এভাবে হারিয়ে যেতে পারে। মানুষের জীবন সত্যিই বড় অদ্ভুত। মানুষ কত পরিকল্পনা করে, আজ বেড়াতে যাব, কাল ঘুরতে যাব, পরশু আবার সংসারে ফিরব, কিন্তু নিয়তির একটি মুহূর্ত সব হিসেব পাল্টে দেয়। যে সফর হওয়ার কথা ছিল ভালোবাসার স্মৃতির, সেটি হয়ে ওঠে এক পরিবারের সারা জীবনের সবচেয়ে বড় বেদনা। এই ঘটনা আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেয়, নদী কখনোই অবহেলার কোনো জায়গা নয়। বাহির থেকে শান্ত মনে হলেও ভেতরে থাকতে পারে ভয়ঙ্কর স্রোত, ঘূর্ণিপাক কিংবা গভীর খাত। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে নামার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাটা জরুরি। কারণ একটি অসাবধান মুহূর্ত শুধু একটি জীবনকেই কেড়ে নেয় না, ভেঙে দেয় একটি পরিবারের সমস্ত স্বপ্ন, হাসি আর ভবিষ্যৎকেও। আহা মানুষের জীবন! কেউ বাবার বাড়িতে আসে আনন্দ নিয়ে, আবার কেউ সেই বাড়িতে রেখে যায় আজীবনের কান্না। মানুষ সত্যিই জানে না ঘর থেকে বের হওয়ার পর সে আবার আপনজনদের কাছে ফিরতে পারবে কিনা। তাই আপনার জীবনের প্রতিটি মুহূর্তই তো অনেক মূল্যবান। প্রিয় মানুষগুলোর যত্ন নিন, জীবনের প্রতি থাকুন অনেক বেশি কৃতজ্ঞ।